আসসালামু আলাইকুম। স্বাধীনতার ৫৪ বছরে এই বাংলাদেশে বারবার স্বৈরাচার চারা দিয়ে জেগে উঠেছে, মাথা চারা দিয়ে উঠেছে। এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এদেশের মানুষের চাকরির বাজারে পিএসসিকে কুক্ষিগত করে সমস্ত চাকরিতে দলীয়করণ করা হয়েছে। যার দরুন আমরা যারা মিডল ক্লাসের পরিবারের সন্তান ছিলাম, পড়াশোনা করেও নিজের যে যোগ্য জায়গাটাতে আমরা যেতে পারি নাই চাকরির বাজারে দলীয়করণ করার কারণে এবং বিভিন্ন কোটা পদ্ধতি থাকার কারণে। তো এখন সময় এসেছে আমাদের তত্ত্বাবধায়ক সরকারটা বহাল রাখা, পিএসসিকে সরকার দলীয় হাত থেকে রক্ষা করা, পিএসসি কোন সরকার দলের হাতে থাকবে না। কোন নিয়োগ পরীক্ষায় যিনি যোগ্য হবেন পিএসসি তাকে চাকরি দিবেন। এটাকে স্বাধীন রাখার জন্য একাধিকবার 10 বছরের বেশি 2বারের বেশি 10 বছর বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এর পক্ষে হা। তারপরে এই যে সরকার চাইলেও টুসটাস গুলি করে দেবে রাস্তার মধ্যে, আপনি নামলে আপনার কোনো অধিকার নেই। আপনি আপনার অধিকারের জন্য অবশ্যই হাবুট করবেন যেন সরকার টুসটাস আপনাকে রাস্তায় কিছু না করতে পারে, গুলি না করতে পারে। তো প্রিয় দেশবাসী, সবার কাছে আমার বিনীত অনুরোধ, আসছি ফেব্রুয়ারি 12 তারিখে আপনি কাকে ভোট দিলেন দলীয় প্রতীক হিসেবে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার অনুরোধ আপনারা সবাই হাবুটকে জয়যুক্ত করুন এবং হাবুটে ভোট দিন। হাবুটে যাদের মনের মধ্যে স্বৈরাচারী বিলাস এখনো জেগে আছে, এখনো এদেশের মানুষকে সেবার নামে শোষণ করতে চায়, এদেশের মানুষের অধিকার কেড়ে নিতে চায়, তারা এখনো পর্দার আড়ালে থেকে প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক তারা নানা কথা বলতেছে। আমার এই বক্তব্য যাদের কাছে পৌঁছাবে সবার কাছে অনুরোধ, আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা আছে সবার কাছে এই বার্তাটা পৌঁছে দেন যেন সবাই হা উঠতে। আমরা যারা মিডল ক্লাসের পরিবার, আমরা কোনোদিন এমপি মন্ত্রী বড় পদে যেতে পারবো না, আর যাওয়ার স্বপ্নও নাই। অতএব আমাদের দরকার, বাবা তুমি এমপি মন্ত্রী যেই হোক, কিন্তু এ দেশ আমাদেরই থাকতে হবে। আমরাই বাংলাদেশ, তোমরা বাংলাদেশে এসে আমাদেরকে শাসন করবে তা না, আমরাই এদেশের মানুষই বাংলাদেশ। এদেশের মানুষ যখন যা চাইবে তাই হবে। অতএব কোন সরকার দল যেন এদেশের মানুষকে দাস না বানিয়ে ফেলতে পারে, শোষণ করতে না পারে, চাকরির বাজারে বৈষম্য না করতে পারে, নিজের ইচ্ছা মতো একটা পাতানো ইলেকশন না করতে পারে, ঠিক আছে, এবং দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্য মন ইচ্ছা মতে নির্বাচন করে তার তো কোনো বাধা রয়েছে। যত বছর বাচ্চাতে 1000 বছর বাচ্চা থাকলে 1000 বছর এদেশের প্রধানমন্ত্রী হইব, আর এদেশের মানুষ সব মেরিটলেস। অতএব 10 বছরের বেশি কেউ এদেশের প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই যে একটা স্লোগান, এটা আমরা শৈশব থেকে শুনে আসছি। তাইলে দেখা যাবে যে আপনার ওই কেউ স্বৈরাচারী হয়ে ওঠা স্বপ্নই দেখবে না। এবং দেখা যাবো যে আপনি একবার অভিভাবক ডাকছেন নিজের বাপ ফালায়া, আপনার ছেলেও আপনার ফলে অভিভাবক হ্যাঁ বেড়া দেয়। তো এই প্রিয় অভিভাবক এইসব জিনিস দূর করার জন্য এদেশের মানুষের উচিত সম্মিলিতভাবে হ্যাঁ ভোট তুলে এদেশের জনগণের, জনগণ জিতবে হ্যাঁ ভোট জিতলে। আর যদি না ভোট জিতে তাইলে ওই যে সরকার হবে, যেই দলেরই সরকার তারা জিতবে, তারা ইচ্ছা মতো আপনার উপরে যখন যা মনে চায় তা কি করবে, আরোপিত করবে। অতএব দেশবাসী, বাংলাদেশের প্রতিটা নাগরিকের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা সবাই সম্মিলিতভাবে আসুন আমরা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করি। কোনো স্বৈরাচারী বাসনা যাদের মনে আছে, স্বপ্নে আছে, তাদেরকে আমরা পরিহার করি, তাদেরকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং সবাই হা ভোটকে জয়যুক্ত করি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক।